আমার মনে হয় কোয়েল পাখি খাঁচায় পালনই ভালো। না, আমার মনে হয় লিটারেই পালন করা উত্তম। আসসালামু আলাইকুম আমার খামারি বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কোয়েল পাখি খাঁচায় পালন করা ভালো, লাভজনক নাকি লিটারে পালন করা লাভজনক। তো আমরা নতুন যারা কোয়েল পাখি পালন করি, আসলে প্রথমে আমাদেরকে জায়গা চয়েস করতে হবে যে আসলে আমি কি লিটারে কোয়েল পাখি পালন করব নাকি আমি খাঁচায় পালন করব। কারণ সেই সিদ্ধান্তটা আগে আমাকে নিতে হবে। কারণ কোয়েল পাখি একটা লাভজনক ব্যবসা, বা কোয়েল পাখি পালন করা লাভজনক। আর নিজের বাসায় ডিমের চাহিদা পূরণ করে কোয়েল পাখির ডিম, এবং আপনি চাইলে সেই ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করতে পারেন, সেখান থেকেও আপনি লাভবান হবেন। তো আমাদের খামার দেওয়ার উদ্দেশ্য, সবাই লাভ করার জন্যই আমরা খামার দেওয়ার চাহিদা থাকে। কেউ লস করার জন্য কোনোদিন কোনো খামার দেই না। তারপর আপনাকে দেখতে হবে বড় যারা কোয়েল খামারি আছে তারা কি সাজেশন দেয়, যারা প্রফেশনালভাবে ডিম বাচ্চা কোয়েল পাখি উৎপাদন করে এবং বিক্রি করে, তাদের কথা মতো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কারণ তারা অনেক অভিজ্ঞ, তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। তো আপনি পালন করবেন, সিদ্ধান্ত আপনার, এবং আপনি লাভ করতে চান, তাই না? তো প্রথমে বলি লিটারে পালন। লিটারে পালন করলে পাখির ঠান্ডাটা বেশি লাগে, যেহেতু ওই যে তুষ বা যেইটা আমরা দিই ওইটা নাকের ভিতরে গিয়ে ওইটা সর্দি হয়, ঠান্ডা লাগে। তারপরে ডিমের উৎপাদন কম হয় লিটারে, ডিম উৎপাদন কম হয়। লিটার খরচ আছে, লিটারে পালন করলে লিটারে একটা খরচ আছে, বেশি জায়গা লাগে। তারপরে অনেক জায়গা লাগে, লিটারে পালন করতে হলে অনেক জায়গা লাগে। ডিম ভাঙে বেশি, যেহেতু ওরা উড়াউড়ি করে, সেজন্য ডিমটা নষ্ট হয় বেশি। তারপরে লিটার পাল্টানো একটা কষ্টকর অনেক, গন্ধ হয় বেশি, অ্যামোনিয়া গ্যাস হয়। কিন্তু আবার বীজ ডিমের পার্সেন্টেজ লিটারে ভালো হয়। তো যাই হোক, এবারে আসি খাঁচায় পালন। অল্প জায়গায় বেশি পাখি পালতে পারবেন আপনি। 2 তালা 3 তালা ফাউন্ডেশন করে, তালা বাই তালা বিশিষ্ট করে আপনি পালতে পারবেন। খাঁচায় ডিমের পার্সেন্টেজ অনেক বেশি হয়, গন্ধ কম হয়, যেহেতু আপনি যেটা কাগজটা ব্যবহার করবেন প্রতিদিন পরিষ্কার করা যায়, সে তার ফলে অ্যামোনিয়া গ্যাস হয় না। খাঁচায় রোগবালাই কম হয়, এবং খাবার ও পানির পাত্রগুলো সহজেই ব্যবহার করা যায়, এগুলো প্রতিদিন ধোয়া লাগে না। কিন্তু খাঁচায় আবার বীজ ডিমের পার্সেন্টেজটা একটু কম হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ কিছু সুবিধা পাইতে হলে কিছু অসুবিধা আমাদেরকে ভোগ করতেই হবে। তাও আমি মনে করি খাঁচায় পালনে উত্তম। কারণ পাখি খাঁচায় সুস্থ থাকে বেশি, ওদের রোগবালাই হয় না বললেই চলে। এমনিতে কোয়েল পাখির রোগবালাই খুব কম। মোট কথা, নতুন যারা পাখি পালন করবেন কোয়েল পাখি, তারা খাঁচায় প্রথম থেকে শুরু করাই ভালো। তাতে আপনি লস খাবেন না, বরং লাভজনক হতে পারবেন। তো কোয়েল খামার অনেকেই দেয়, এখন বেশিরভাগই দেখতেছি আমরা কোয়েল পাখির পালনের প্রতি আমরা সবাই আগ্রহী প্রকাশ করতেছি। কারণ হলো কোয়েল পাখির আপনার খাবারও কম খায়, খাবার খরচ কম, অল্প দিনে ওরা ডিম দেয়, 1.5 মাসে ডিম দেয়, 45 দিন 46 দিন, সর্বশেষ আপনার 55 দিনের মধ্যে ওরা ডিম দেওয়া শুরু করে। তারপরে দেখবেন বিভিন্ন ডাক্তাররা বলে যে আপনি কোয়েল পাখির মাংস খাবেন, কোয়েল পাখির মাংস ভালো। কারণ কবুতরের বাচ্চা সবসময় পাওয়া যায় না, সেহেতু কোয়েল পাখি পালন করে নিজে যদি কোয়েল পাখির ডিম বাচ্চা খাইতে পারেন, তো আপনার সেখানে পুরোটাই আমি মনে করি যে লাভ হবে। তো আজকের ভিডিও আমি এই পর্যন্তই শেষ করব, কারণ আজকে এই বিষয়টা নিয়ে কথা বলতেছি। পরবর্তী একটা ভিডিওতে আপনাদের পুরো আরও ডিটেলসে খুলে বলবো। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটুকু ভালো লাগে, তো প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার পাশে থাকবেন, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে পৌঁছে যায়। কারণ আমি চাই আপনারা কিছু শিখেন, বা আমি যতটুকু শিখছি সেটুকু আপনাদের কাছে পৌঁছে যাক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।